রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে জানিয়েছেন তিনি পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে মনে করেন। এই বক্তব্যে নতুন করে বিশ্বে উত্তেজনা ছড়িয়েছে। গত ২০ জুন সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের। যেখানে রুশ সেনারা পা রাখে তা আমাদেরই। তার এমন মন্তব্যের জবাবে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেন, যেখানে রুশ সেনা যায় সেখানে নিয়ে আসে শুধু মৃত্যু, ধ্বংস আর বিভীষিকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সতর্ক করে দেন, পুতিন শুধু ইউক্রেন নয়, বেলারুশ, বাল্টিক রাষ্ট্র, মলদোভা, ককেশাস ও কাজাখস্তানকেও টার্গেট করেছেন। জার্মানির সেনাবাহিনীর কৌশলগত প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের এই সম্প্রসারণবাদী মানসিকতা ইউরোপের জন্য অস্তিত্বগত হুমকি। পশ্চিমা দেশগুলো এখন আবার সক্রিয়ভাবে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে। ন্যাটো মহাসচিব জানিয়েছেন, ২০২৪ সালের প্রথম ৬ মাসেই ইউরোপ ও কানাডা মিলিয়ে ইউক্রেনকে দেওয়া হয়েছে $৩৫ বিলিয়ন সামরিক সহায়তা, যা ২০২৩ সালের মোট সহায়তার প্রায় সমান। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের আমলে এখনো বড় ধরনের সহায়তা শুরু হয়নি। তবুও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প জানিয়েছেন, এই সরঞ্জাম বর্তমানে ইসরায়েলেও ব্যবহার করা হচ্ছে, তাই তা সীমিত হারে দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। এদিকে ক্রেমলিন আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে। রাশিয়া জানিয়েছে, পশ্চিমারা যদি অস্ত্র সরবরাহ বন্ধ না করে তাহলে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনাই নেই। পুতিনের মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বে বাড়ছে অস্থিরতা। ইউক্রেন যুদ্ধ এখন আর কেবল দুই দেশের সংঘাত নয়, বরং এক বিস্তৃত ভূ রাজনৈতিক উত্তেজনার নাম।